সোমবারের নিকোষ কালো রাত। চট্টগ্রামের পতেঙ্গা আর ইপিজেড থানার অলিতে গলিতে তখন কোস্টগার্ডের বিশেষ অভিযান। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আকমল আলী স্লুইস গেট ও ভিআইপি রোডে হানা দিয়ে উদ্ধার করা হয় এক বিশাল চোরাই সাম্রাজ্যের খোঁজ। জব্দ করা হয় প্রায় ১৯,০০০ লিটার জ্বালানি ও ভোজ্য তেল। অভিযানের সবচেয়ে বড় ধাক্কাটি ছিল চোরাই তেলের ধরন এবং তা লুকিয়ে রাখার কৌশল। সাধারণত উড়োজাহাজে ব্যবহৃত অত্যন্ত সংবেদনশীল জেট ফুয়েল বা বিমান জ্বালানি সাধারণের হাত ছোঁয়ার বাইরে থাকার কথা, কিন্তু চোরাকারবারিরা পদ্মা অয়েল কোম্পানি থেকে ৭,০০০ লিটার জেট ফুয়েল শাহ আমানত বিমানবন্দরে নেয়ার পথে তা মাঝ রাস্তাতেই গায়েব করে দেয়। বিমানবন্দরের রানওয়েতে যাওয়ার বদলে সেই মহামূল্যবান জ্বালানি গিয়ে জমা হয় মাটির নিচের বিশেষভাবে তৈরি এক গোপন চৌবাচ্চায়। কেবল জেট ফুয়েল নয়, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, একই স্থান থেকে উদ্ধার হয়েছে ৬,০০০ লিটার ডিজেল ও ১৫০০ লিটার অকটেন। জব্দ করা হয়েছে তেল বহনের একটি ট্রাকও। অন্যদিকে ইপিজেড এলাকা থেকে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৫,০০০ লিটার ভোজ্য তেলও উদ্ধার করা হয়। তবে অভিযানের টের পেয়ে চোর চক্রের সবাই আগে পালিয়ে যায়। এই ঘটনার পরই নড়েচড়ে বসছে জ্বালানি খাত। তেল চুরির এই ভয়াবহ সিন্ডিকেটে জড়িত থাকার দায়ে পদ্মা অয়েলের ব্যবস্থাপক সোহেল ইদ্রিস, চুক্তিভিত্তিক কর্মকর্তা মিল্টন রায়, কর্মী ইদ্রিস এবং ট্যাঙ্ক লরির চালককে তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে। খোদ বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনও এই চক্রের শিকড় খুঁজতে মাঠে নামিয়েছে পৃথক তদন্ত কমিটি। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।